নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই লক্ষ্মী ভাণ্ডার চালু করা হয়েছিল আমাদের রাজ্যের মা ও বোনেদের জন্য। তো ভোটের ফলাফলের পরেই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার টাকার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে বলে এমনই একটি আপডেট সামনে এসেছে, সেই ব্যাপারেই আমরা জানব। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিউজ আর ১,১২০০ নয়, ভোটে জিতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াবে রাজ্য। তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নিউজ আর ১,০১২ টাকায় সীমাবদ্ধ থাকবে না লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের দেওয়ার টাকার পরিমাণ আরও বাড়বে, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তাহলে কি সত্যিই বাড়ল লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ? লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের জনগণের মন জিতেছে এই একটিমাত্র প্রকল্প, এমনই মনে করছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমেই রাজ্যের প্রায় সমস্ত মহিলাদের মন জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এবার লোকসভা ভোটে এক দুর্দান্ত ফলাফল করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূলের জয় জয়কার দেখে সেই জয়ের পিছনে সমস্ত অবদানই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, সেই হিসাব মিলিয়ে ফেলেছেন বহু রাজনৈতিক কূটনীতিবিদ। লোকসভা নির্বাচন শুরু হওয়ার মাত্র কিছুদিন আগেই লক্ষ্মী ভাণ্ডারের দ্বারা প্রদত্ত টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তকে লোকসভা নির্বাচনে বেশি পরিমাণ ভোট জেতার কৌশল হিসাবেই মনে করছেন অনেকে। ২০২১ সালে প্রথমবারের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করা হয় বাংলার মাটিতে। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মহিলারা প্রাথমিকভাবে ৫০০ টাকা করে এবং তপশিলি জাতির মহিলারা ১,০০০ টাকা করে পাচ্ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা করা হয়। নতুন নিয়ম অনুসারে চলতি বছরের মার্চ মাস থেকেই রাজ্যের সাধারণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ১,০০০ টাকা করে এবং তপশিলি জাতির মহিলারা পেয়েছেন ১,২০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ বৃদ্ধি করেই লোকসভা নির্বাচনে বাজিমাত তৃণমূল কংগ্রেসের। মোট ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও বিগত নির্বাচনে হারিয়ে ফেলা ৬টি আসন পুনরুদ্ধার করার পাশাপাশি বহরমপুরের কংগ্রেসের আসনেও জয়লাভ করেছে তৃণমূল। গতকালই চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোনা যাচ্ছে আর মাত্র কিছুদিনের মধ্যেই পুনরায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে। চলতি আলোচনা অনুসারে এবার থেকে সাধারণ বা অসংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,০০০-এর পরিবর্তে ১৫০০ টাকা এবং এসসি ও এসটি মহিলারা প্রতি মাসে ২,০০০ টাকা করে পেয়ে যাবেন। রাজ্যের মহিলারাও এই বিষয়ে অনেকাংশেই আশাবাদী। তাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যথেষ্ট পরিমাণে আস্থা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের নিরাশ করবেন না সেই বিষয়ে নিশ্চিত রাজ্যের মহিলারা। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ আরও বাড়ানোর ব্যাপারে যে নতুন খবরটি সামনে এসেছে, সেটি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে কোনো আপডেট দেওয়া হয়নি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।